মাইয়াতকে গোসল করাতে হবে। তো গোসল যখন আমরা করাবো, গোসলের মেন পদ্ধতি হচ্ছে যে আপনাকে কি করতে হবে, ঘেরাও জায়গা, গোপন জায়গা, ঘর হতে হবে, বা পর্দা টাঙ্গিয়ে সুন্দর ঘেরাও জায়গা, যেখানে লোক জনগণ নেই, সেখানে আপনাকে কি করতে হবে, গোসল করাতে হবে। আপনাকে ওই, আমরা তো অনেকে জানি তো যে গরম পানি, তারপর ওই বড়ই পাতা, যদি বড়ই পাতা না পাওয়া যায় তাহলে সমস্যা নেই, আপনি সাবান ব্যবহার করবেন। আপনাকে কি করতে হবে, ওই লোকটিকে আগে শোয়াতে হবে। ও আরেকটি কথা, যখন মানুষ মারা যায় তখন আমরা বড়জনীয় কয়েকটি কাজ করি। তার একটি হলো, মানুষ মারা গেলে তার পায়ের আঙ্গুলি তথা চেরি কাটা যাবে না, হাত পায়ের চেরি কাটা যাবে না। তারপরে মানুষ মারা গেলে তার মুছ কাটা যাবে না। মানুষ মারা গেলে তারপরে তার মাথার চুল কাটা যাবে না। মানুষ মারা গেলে গোসল করানোর সময় পেটে চাপ দিয়ে পেটের যে ময়লা আবর্জনা, এই আবর্জনা বের করা যাবে না। বলতে চাচ্ছিলাম, আপনাকে গোসল করানোর জন্য মাইয়াতকে শোয়াতে হবে। শোয়ানোর পরে তাকে কি করতে হবে, তার যে কাপড়, ওই কাপড়ের উপর দিয়ে নাভি থেকে হাঁটু পর্যন্ত আমাদের সতর, ঠিক কিনা, ওই হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত আপনাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে তার পরনের কাপড় খুলে ফেলতে হবে। তারপরে সালাতের ওযু নেই, ওযু করিয়ে দিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, ডান পাশ, আপনার বাম পাশ থেকে, মানে ডান পাশ একটু উঁচু করতে হবে, যাতে পানি দিলে বাম পাশ ভিজে, কথা বলে, ভিজে যায়। তারপরে বাম পাশ থেকে আপনাকে পানি দিতে হবে যাতে ডান পাশ ভিজে যায়। তারপরে আপনাকে ভালোভাবে ধৌত করতে হবে। ধৌত করার পরে আবার মাথা থেকে আপনি পানি দিবেন সুন্দর করে। এখন আমি আপনাকে যে কথা বলছি, এই যে যুবক শুনো, একটা কথা মিস্টেক হয়ে গেছে। কথাটি হলো, যখন ওযু করাবে মুখে কিন্তু পানি দেওয়া যায় না। আপনাকে কি করতে হবে, কিছু দিয়ে মুখ নাক মুছে দিতে হবে, মুছে দিতে হবে। এখন আপনাকে বলছিলাম, আপনি কি করবেন, ওই যে লোকটাকে গোসল দিলেন 3 বার, কয়বার, 3 বার হয়ে গেল না? তো 3 বার হওয়ার পরে যদি দেখা যায় মায়েতের অঙ্গ প্রত্যঙ্গ ভিজে নাই, তাহলে প্রয়োজনে আরো পানি দেওয়া যাবে, তবে বেজুর সংখ্যক পানি দিতে হবে।